যেহেতু আমাদের অ্যানিভার্সারি মানে 2 বছর কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই দাঁড়াও তো, সোনা সোনা লাগিয়ে দিয়েছে। আর পরি এখানে আমার জন্য একটা সুন্দর গিফট বানিয়েছে, দেখো ফুল বানিয়েছে, ফুলটা দেখেছো কি সুন্দর হয়েছে। আর তার মধ্যে এইটা হলো আমার মায়ের কি ওষুধের কৌটো দিয়ে ফুলদানি, আর এইটা হলো তোমার ফুল। ঠিক আছে, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও, খুব সুন্দর হয়েছে। কিসের গন্ধ জানো? ফেব্রিকুইকের গন্ধ। মানে গোলাপ ফুলের গন্ধ শুকে আমি ফেব্রিকুইকের গন্ধ, কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা হলো জলে ভেজালে নষ্ট হয়ে যাবে, কিন্তু এটা জল দেওয়া যাবে না, অটোমেটিকই আরেকটা ফুল, যেহেতু 3 বছর যখন হয়ে যাবে পরের বছর, তখন আরেকটা ফুল অটোমেটিকই গজে। খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। পরি বলেছে আমাকে একটা বেনারসি শাড়ি গিফট করবে, তাই তো? ও দেখো বলে কি অফ করো, অফ করো না। অ্যানিভার্সারি গেছে হলো 4th মার্চ, আর আমি কিন্তু পোস্ট করছি অনেকটাই দেরি হয়ে গেছে। এই কিছুদিন ধরে প্রচণ্ড শরীরটা খারাপ হচ্ছিল, তোমাদের গপুর শরীরও খারাপ রয়েছে, তাই জন্যই আর ভিডিও পোস্ট করা বা এডিট করার একটুও টাইম পাইনি। যাই হোক, রাত্রিবেলা তোমাদের দাদাভাই কেক নিয়ে এসেছে। এবারে সেরকমভাবে সেলিব্রেট হবে না, তোমাদের দাদাভাই একটা কেক নিয়ে এসেছে, কেক কাটবো। আর এখানে পরি মোমবাতি নিয়ে বসে রয়েছে, এখন মোমবাতি জ্বালাবো, তারপরে কেক কাটবো। 12টা এখনো বাজেনি, একটু পরেই বাজবে। আর এই যে তোমাদের দাদাভাই কেক নিয়ে এসছে, এখন আমরা একটু কেক কেটে ছোট্টখাট্টো সেলিব্রেট করব। এবছর তো জানোই আমাদের উপর থেকে অনেক ধকল গেছে, তাই জন্য এবারে কোনো অ্যানিভার্সারি কিছু করা হবে না, ছোটোখাটো একটা কেক আমরা সেলিব্রেট করবো এখন। এই যে এখানে পরির কিন্তু হেভি হেভি গিফট আছে, সেটা তোমরা দেখতে পারবে আস্তে আস্তে ভিডিওতে। একটা দেখে নিয়েছো? না, দেখিনি। একটা দেখে নিয়েছো ফুলটা? না, ওটা একবারই দেখাবো, ঠিক আছে? ওই ভিডিওটা ছাড়বো না, একবারই তোমাদের এই ভিডিওটাই দেখাবো। আর গপু এখন ঘুমাচ্ছে। কত স্বপ্ন জমানো চোখে দেখতে দেখতে টাইমগুলো খুব তাড়াতাড়ি কেটে যায়। দেখো দেখতে দেখতে 2 বছর কাটিয়ে ফেললাম, বুঝতেই পারলাম না। সব হাসি, আনন্দ, সুখ, দুঃখ, ঝগড়া, ঝামেলা তো প্রচুর সারাদিনই লেগে রয়েছে আমাদের মধ্যে। প্রচুর ঝামেলা অশান্তি নিয়েও 2 বছর কাটিয়ে দিলাম। যাই হোক, এইভাবে যেন সারা জীবন থাকতে পারি। আর যাই দেখো, আমরা কেক কাটছি, ভাবছিলাম যে গপুকে নিয়ে আসবো, কিন্তু গপু তো ঘুমোচ্ছিল, তাই জন্য আর গপুকে ওঠায়নি। গপুকে উঠলে তো খুব কান্নাকাটি করবে, তাই আমরা 3 জন, আর এখানে দিদি ছিল। তো যাই হোক, তোমাদের ভিডিও দেখতে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আমাদের 2 বছর কেটে গেল, বিশাল ঝগড়া, বিশাল অশান্তি, সব কিছু মিলিয়ে 2 বছর কেটে গেল কি করে বুঝতেই পারলাম না। যাই হোক, কেকটা কিন্তু খুব টেস্টি। এই যে আরও জিনিস দেখাবো তোমাদের, দাঁড়াও। এই যে কেকটা কিন্তু হেভি টেস্টি। এই যে আমাদের পরি বসে রয়েছে কেক খাওয়ার জন্য। তোমরা যদি খেতে চাও কেক, তাহলে এখানে চলে আসো, তোমরা যদি কেক পেয়ে যাবে। আর পরি গিফটগুলো দেখি। আমার গিফট চলে দাও। হ্যাঁ, পরি আমার জন্য বিশেষ। এখন নিয়ে আসতে পারবো না, কারণ উপরে রয়েছে ওটা। না পরি কালকে ওইটা ঠিক আছে, কালকে তোমাদের দেখিয়ে দেবো। হ্যাঁ, আর আমরা কেকটা কিসের ওপর রেখেছি সেটা তোমাদের দেখাবো, সেটার সাথে না দেখালে একদমই নয়। খুব রিস্কভাবে আমরা কেকটাকে রেখেছি, দেখাচ্ছি। একবার পড়ে গেলে পুরো কেকটা সর্বনাশ হয়ে যাবে। এই যে এই ফুলগুলো রয়েছে, যেই যাচ্ছে একটা করে ফুল দাও না, এ হচ্ছে যাচ্ছে। তোমাদের আগে একটা জিনিস দেখিয়ে তারপর ওদের ফুল খাবো, ঠিক আছে? একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এটার ভেতরে কি কি আছে তোমরা আস্তে আস্তে দেখতে পারবে। ওঠাও। এটা তো একটা ওড়না, ঠিক আছে? এটা একটা গামলা, এই একটা গামলা, এর নিচে একটা গামলা, এই একটা গামলা। আমাদের বাড়ি যে একটু টেবিলটা ছিল, সেই টেবিলটা এই মুহূর্তে এখানে নেই, ওদের বাড়িতে রয়েছে, তাই জন্য এই একটা গামলা, ঠিক আছে? তার উপর এই একটা সিলভারের গামলা, তার উপর বসানো হয়েছিল কেকটা। তার মানে তোমরা বুঝতে পারছো আমরা কত ক্যালমা, কত কিছু, কত রিস্ক নিয়ে কেকটা রেখেছি। রিস্ক একবার যদি পড়তো। ঠিক এইভাবে কেকটাকে রাখা হয়েছে, তার উপর ওড়নাটাকে ঢাকা দেওয়া হয়েছে। বুঝতে পেরেছো আমরা কত ক্যালমা, কত কারুকার্য করে জিনিস করি। আওয়াজ হলেই তোমাদের পুচকু উঠে যাবে, কারণ তোমাদের পুচকু এখন ঘুমোচ্ছে। একটু আগে জাস্ট ঘুমোলো, অনেক বলে কয়ে ওকে ঘুম পাড়িয়েছি। তো চলো, পুরো ব্লগ দেখতে থাকো আর সঙ্গে থাকো।
পরীকে একটা ফুল দিয়ে দিই। অফ করবো? না, অফ করে দিতে পারি। অফ কেন করবি রে? আবার তো সকালে খাবি। এই যে সকালবেলা আর ফুল চাইবি না কিন্তু করি, হ্যাঁ? তোর মা একটা খাবে, তোর বাবা একটা খাবে, আমি একটা খাবো, আমি একটা খাবো। তার মাকে দেবে। দিদা খায় না, ও ক্রিম বেশি। না, দিদা খায় না ক্রিম বেশি, কেন খাবে না? চলো এটা রেখে দিই। তো মাকে দেবে না? কার মাকে? আমার মাকে। হ্যাঁ, তোর মাকে এখন তোর মা জেগে আছে, হ্যাঁ। তাহলে দোল দোল দুলনি নাঙ্গা মাথা চিরনি গপু দোলনা চড়ছে, গপু সোনা দোলনা চড়ছে, এম করে দোলনা চড়ছে। সোনা নতুন নতুন দোলনা এটা। সোনা 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 ঘুমালো পালা ঝুলালো বলি এসো কিসে। দুষ্টুমি করার শাস্তি দেখো, বেঁধে রেখে দিয়েছে একটা পা ধরে হাত ধরে বেঁধে রেখে দিয়েছে। ঠিক আছে ঠিক আছে, এই তো সারাদিন খালি দুষ্টুমি করা, এরম করে এখন থেকে বেঁধে রেখে দেবো। ঠিক আছে, যে মাসি এখানে শুয়ে রয়েছে, গপুকে এখানে হাত পা বেঁধে রেখে দিয়েছে। বেচারা নড়তেও পারছে না, খালি একটা পা দিয়ে ও খালি লাথি মেরে ফেলাচ্ছে। গপুরে কেমন লাগছে? গপু সোনা বেঁধে রেখেছে, তোমাকে বেঁধে রেখেছে। এই যে দিদুন এখন ঘুরতে যাচ্ছে, আর এখানে গপু শুয়ে আছে। গপুরে এই যে গপু এখানে শুয়ে রয়েছে। আমার কোলে নাও একটুখানি, মা কোলে নাও। এই যে যা দিদুন ডাকছে, যা। দিদুন বেরু বেরু চলে যাচ্ছে। কি কোতা কতি করে রে বাবা? করছো ঘুম, দেখি ঘুমায় নাকি, যদি ওইখানে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো ওখানে। ঘুম পাড়ায় দিয়া কিছু কাজ করে তারপরে মাজা হয়ে গেছে, তারপরে রান্না করবো। এই যে সোনা দিদুন কোথায় যাচ্ছে? বেয়ু যাচ্ছে। দিদুন বেয়ু তোমাকে রেখে যাচ্ছে, আবার হাসি দিচ্ছে। দেখো দিদুন ঘুরতে চলে যাচ্ছে বলে আমরা এখানে কি করতে এসেছি পাপা? দিদুন ঘুরঘুরে চলে যাবে। এই জাগো দিদুন তাকাচ্ছ, তুমি এদিকে তাকাচ্ছ, যাও। এই যে এইদিকে তাকাও, এই যে এই দুজন চলে যাচ্ছে, আর গোপুর এখানে তাকিয়ে রয়েছে। পরের দিন ছিল শিবরাত্রি, আর এইবারে উপোস করিনি, জাস্ট ঘরের ঠাকুরকে জল ঢেলে তারপরে খেয়ে নিয়েছিলাম, কারণ এইবারে তো সারাদিন না খেয়ে থাকতে পারবো না, শরীরের অবস্থা তো খুব একটা ভালো নেই, তাই জন্য উপোস আর করিনি। দেখা যাক যদি নীল পুজো করতে পারি, নীল পুজো অবশ্যই করব। আমার শিব পুজো দেওয়া হয়ে গেছে। এই দেখো এটা হলো দিদিদের ঠাকুর, আমাদের কিন্তু দুটো শিব ঠাকুর, তোমরা ছোট্ট মিনি ব্লগে হয়তো দেখেছো। আর আমার যারা ফেসবুক পেজ ফলো করনি তারা কিন্তু ফেসবুক পেজটাও ফলো করতে পারো। দর্শক বসে রয়েছে এখানে, আর আমাদের গপু দেখো উল্টেছে। গপু সোনা সোনা উল্টে গেছে। ডিলিক করছে সোনা, ডিলিক করছে সোনা। গোপুর জন্য একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম, পার্সেলটা তো চলে এসেছে, আর আসার আগেই আমি কিন্তু পার্সেল খুলে দেখা হয়ে গেছে, কারণ কোনো পার্সেলই আসলে না যতক্ষণ না দেখি মানে ততক্ষণ আমার শান্তি হয় না। তো তোমাদের ভিডিও করার আগেই ভাবলাম আগে দেখে নিই। তো গোপুর জন্য কয়েকটা দেখো এখানে লাল পোস্ট অর্ডার দিয়েছিলাম, তো কোয়ালিটিটা ভীষণ সুন্দর ছিল, আর অনেক দিন ধরেই ভাবছি অর্ডার দেবো। তো এটা কিন্তু অফারে দিয়েছিল, আর আমি বেশিরভাগ জিনিস কিন্তু পারচেস করি মিশো থেকে। মিশোর কোয়ালিটিগুলো বা
জিনিসগুলো আমার খুবই ভালো লাগে, তাই জন্য দেখো দুটো কালার সেম সেম এসছে, দুটো স্কাই আর দুটো হালকা বেবি পিঙ্ক, যেটা ওই কালারটা। যাদের বাড়িতে বেবি রয়েছে, যারা এরকম লাল পোষ অর্ডার দিতে চাও তারাও অর্ডার দিতে পারো, মিশো থেকেই তোমরা পেয়ে যাবে। খুব একটা ভালো, খুব ভালো আর খুব লো প্রাইসের মধ্যে, খুব যে হাইফাই কোনো প্রাইস সেরকম না। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করতে ভুলবে না, আর সবাই চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু বেল বাটনটা টাং করে বাজিয়ে দিও, যাতে পরবর্তী নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো আমার আবার নেক্সট পার্সেল আসবে, তখনও তোমাদের সাথে শেয়ার করব কি কি। আর এখানে আছে হলো 4টে পার্সেল। তো 4টে পার্সেলের দাম মাত্র কত টাকা নিয়েছে তোমরা একটু গেস করো, আমি কিন্তু নিচে লিখে দিচ্ছি কত টাকা নিয়েছে, দেখেই নাও। তো চলো টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ও আরেকটা কথা, শরীরটা খারাপের জন্যই আমার অনেক দিন পর পর ভিডিও দিতে হচ্ছে, কারণ শরীর একদমই তো ভালো নেই, কিছুদিন আগে অপারেশন হলো। তো তাই জন্যে আমার শরীরটা খুব যে ভালো সেটা না, তাই আমার ভিডিও দিতে কিন্তু অনেকটাই দেরি হচ্ছে। প্লিজ তোমরা একটু সাপোর্ট করো।